ফিরে পান, সেই সাথে মগরা নদীও তার নিজস্ব গতিপথ ফিরে পান। আমরা চাই বাংলাদেশের তিনটা নদী হয়ে উঠুক। ধন্যবাদ সবাই। ধন্যবাদ। এই পর্যায়ে কিছু বলার জন্য অনুরোধ করব জনাব ফজল দাস, সিনিয়র সাংবাদিক। আমরা যারা এখানে দাঁড়িয়েছি আমাদের 4-5 ঘিরে শহরকে ঘিরে রেখেছে, সেই নদীটিকে দূষণ এবং এই ময়লা আবর্জনা ফেলা হয় সেগুলোকে মুক্ত রাখার জন্য এবং এই নদীটিকে চালু করার জন্য সেই আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য আজকে আমরা এই রাস্তায় দাঁড়িয়েছি। আমরা যারা এখানে রাস্তায়, বিশেষ করে যে আমি বলবো নদী গোপাল স্যার, যিনি প্রকৃতি নিয়ে কথা বলে, পরিবেশ নিয়ে কথা বলে, আমাদের ওহিত ভাই, আমি দীর্ঘদিন যেমন দেখে আছি উনি প্রতিনিয়ত পরিবেশ নিয়ে কথা বলে এবং মানুষকে একত্রিত করে ভালো রাখতে পারে। আমি কিন্তু আমার যে মিশে গেছি, আপনারা মনে করেন দেখি এক সময় আমরা এই মগরা নদীকে এই মগরা অবস্থা দেখিনি। এখানে আমরা একদিকে নদীতে নামার পর অন্যদিকে উঠতে গিয়ে কোনোদিন সোজাভাবে উঠতে পারিনি। এই মগরা নদীর মাছ ছিল, সুস্থ মাছ ছিল, সেই মাছগুলো হারিয়ে গেছে। এই নদীতে নামার জন্য, গোসল করার জন্য কয়েকটি ঘাট ছিল এই শহরের ভিতরে, এই ঘাটগুলো আজকে বিলীন হয়ে গেছে, দখল হয়ে গেছে। তো আমরা যারা নদীর পাড়ে বসবাস করি আমরা আরো সচেতন হই, প্রত্যেককে জানিয়ে দিই, প্রত্যেককে বুঝিয়ে দিই যে আপনি নদীকে দূষণ করবেন না। আপনি নদীর যে ধারাবাহিকতা আছে এই ধারাবাহিকতাকে সৌন্দর্য যাতে আরো বাড়ানো যায় সে ব্যাপারে চেষ্টা করবেন। প্রত্যেকের নিজ নিজ দায়িত্বে যদি আমরা সবাইকে বুঝিয়ে দিতে পারি 2 বছর আগে যে অবস্থা ছিল সে অবস্থায় আমরা ফিরে যেতে পারবো। তো আজকের এই দিনবয়সকে যে আয়োজন করেছে সেই আয়োজনের মাধ্যমে প্রশাসন, বিশেষ করে পৌরসভা, এটা দৃষ্টি দিবে এই মগরা নদীকে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য। আর আমি আরেকটি ব্যাপারে সবাইকে সতর্ক করবো, যারা এই মগরা নদী দখল করে আছে তারা যেন আর ভবিষ্যতে আর এই মগরা নদী আর দখল না করতে পারে তাদেরকে সতর্ক করার জন্য আমরা পদ্ধতি করবো। এবং আমি এই আন্দোলনকারীদেরকে কয়েকটা ব্রিজের কারণে আমাদের নদী বদনষ্ট হয়ে গেছে, বিশেষ করে মুক্তাপাড়া ব্রিজ। এই মুক্তাপাড়া ব্রিজের কারণে আমরা এই নদী পথের অনেক পিছনে পড়ে গেছি। এখন নতুন করে যে কয়েকটা ব্রিজ হবে আমাদের দৃষ্টি রাখতে হবে এই ব্রিজটা যেন আগের মতো না হয়, অনেক উঁচু করে হয়, যাতে ভবিষ্যতে এই পথ দিয়ে নৌ যান চলাচল করতে পারে। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সকলকে। এই পর্যায়ে কিছু বলার জন্য